17 মে থেকে শুরু হচ্ছে আইপিএল এর বাকি অংশ। একই দিন মাঠে ফিরছে পিএসএলও। দুই টুর্নামেন্টেই কমছে ভেন্যু এবং বিদেশি ক্রিকেটারদের সংখ্যা। পরিবর্তিত সূচিতে 25 মে পিএসএল আর 3 জুন হবে আইপিএল এর ফাইনাল। পাক ভারত যুদ্ধে থমকে গিয়েছিল আইপিএল ও পিএসএল। তৈরি হয়েছিল অনিশ্চয়তার ঘেরাটোপ। যুদ্ধবিরতির ঘোষণায় এবার এক রাতের ব্যবধানে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ফের চালু করার ঘোষণা দিয়েছে দুই প্রতিবেশী ক্রিকেট বোর্ড। মঙ্গলবার টুইটারে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, 17 মে থেকে ফের মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ। 9 দিনে হবে বাকি থাকা 8 ম্যাচ। সবগুলোর ভেন্যুই রাওয়ালপিন্ডি। গেল সপ্তাহে যেই ভেন্যুতে ভারতীয় ড্রোন হামলার জেরে বন্ধ হয়ে গিয়েছিল টুর্নামেন্ট। পিএসএল এর বাকি অংশে কমছে বিদেশিও। আপাতত আর পাকিস্তানে ফিরতে চায় না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। 25 মে আসরের ফাইনাল, যেদিন প্রথম টি-20 দিয়ে শুরু হওয়ার কথা পাক বাংলা সিরিজ। পিএসএল এর সাথে একই দিন শনিবার থেকে মাঠে গড়াচ্ছে আইপিএল এর বাকি অংশ। 13 থেকে কমে লিগ পর্বের বাকি ম্যাচগুলো হবে শুধু বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনৌ, মুম্বাই ও আহমেদাবাদের এই 6 ভেন্যুতে। যদিও এখনও চূড়ান্ত হয়নি প্লে অফ ও ফাইনালের ভেন্যু। 3 জুন হবে শিরোপা নিষ্পত্তি। আইপিএলেও কমছে বিদেশি ক্রিকেটার। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডের মতো ওজি ক্রিকেটাররা ভারতে না ফেরার কথা জানিয়েছেন। এছাড়া 29 মে থেকে শুরু হবে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। তাই বিকল্প ক্রিকেটারের সন্ধানে ফ্র্যাঞ্চাইজিগুলো। জহির সাগর, চ্যানেল 24।